হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে গলদা চিংড়ির মালাইকারির রেসিপি শেয়ার করব। তোমরা তো কম বেশি সবাই গলদা চিংড়ির মালাইকারি করে থাকো। তো কীভাবে আমি গলদা চিংড়ির মালাইকারি করি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বানালে কিন্তু গলদা চিংড়ি মালাইকারি খেতে দুর্দান্ত লাগে। তার জন্য আমি এখানে 4 পিসের মতন গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম, আর মাথার দিকে শুলগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, আর শেষের দিকে যে একটা দড়ির মতন বা সুতোর মতন অংশটাকে সেগুলোকে খুলে দিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে দিয়েছিলাম। এরপর নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দেবো 5 মিনিটের মতন। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষে তেল দিয়ে দেবো বেশ কিছুটা। তেলটা যখন গরম হয়ে যাবে তখন যে ম্যারিনেট করে রাখা মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখানো যে মাছগুলো আছে সেগুলো। মাছগুলোকে 20 থেকে 30 সেকেন্ডের মতন উল্টো পাল্টে ভেজে নেবো। এক সাইডটা যখন দেখবে কালারটা লালচে কালারে এসে গেছে তখন উল্টো দিকটা 30 সেকেন্ডের মতন ভেজে নেবো। গলদা চিংড়ি মাছ বেশি কিন্তু ভাজার প্রয়োজন হয় না। তো এক সাইডটা দেখতেই পাবে আস্তে আস্তে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন মাছটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উল্টো দিকটা মাছগুলো উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলো কি সুন্দর কালার এসছে। তো যখন মাছগুলো এই স্টেজে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। ওই তেলটার মধ্যে আমি পুরো রান্নাটা তৈরি করে নেব। আর এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরাবে তখন এর মধ্যে আগে থেকে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিঁড়ে করে কেটে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজের পেস্টও দিতে পারো। তার সাথে 2 চামচের মতন বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দিয়েছি, বা আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এরপর একে একে সব মশলাগুলোকে অ্যাড করে দেবো। কালারের জন্য 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম 1/2 চামচের মতন। সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এরপর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখতেই পাচ্ছ কালারটা কতটাই সুন্দর হয়েছে। এরপর মিক্সির জারে একটা বাটি নিয়ে নেব, আর তার মধ্যে 2 চামচের মতন সর্ষে নিয়ে নেব। আমি এখানে কালো সর্ষে নিয়েছিলাম, তোমরা কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষে ইউজ করতে পারো। তার সাথে কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে তোমরা কিন্তু পোস্ত নাও নিতে পারো, কিন্তু কাজু বাদাম দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। আর ঝাল অনুপাতে তোমরা কাঁচা লঙ্কাটা নিও। আমি এখানে 10-12টার মতন কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এর সাথে আমি 2 চামচের মতন টক দই নিয়ে নেব। রুম টেম্পারেচারে যে টক দই আছে সেই টক দই 2 চামচের মতন নিয়ে নিচ্ছি। মিক্সার জারে ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বেটে রাখা সর্ষে, কাজু আর কাঁচা লঙ্কার
আর টক দই পেস্টটা দিয়ে দেবো। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। এরপর এর মধ্যে মিক্সার জারে বাটি ধুয়ে রাখা সামান্য একটুখানি জল অ্যাড করে দেবো। এখানে যেহেতু সর্ষে ইউজ করেছি তাই জন্য বেশি কষানোর দরকার পড়বে না। জলটা দেওয়ার পর সবগুলোকে ভালো করে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে নেবো। আর অন্যদিকে একটা জায়গার মধ্যে আমি কিছুটা নারকেল দুধ নিয়ে নিয়েছিলাম, তো নারকেল দুধটা এর সাথে অ্যাড করে দেবো। এরপর সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চট করে তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু চলে আসবে। এরপর স্বাদ মতন নুন দিয়ে দেবো আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঢাকা আটকে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেবো। নতুন আর পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গ্রেভিটা এখন এই স্টেজে হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর অল্প কিছুটা ঘি অ্যাড করে দেবো। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। তাহলে চট করে তোমরা কিন্তু ইজি রেসিপিগুলো দেখে নিতে পারবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন ভালো থেকো, সুস্থ থেকো আর এই রকম তোমরা সবসময় পাশে থেকো। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে বা রাইস বা পোলাওর সাথে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটাই সুন্দর হয়েছে। তো বাড়িতে ট্রাই করে একবার জানাতে ভুলো না কিন্তু।